ভেনেজুয়েলায় সামরিক অভিযান, আবার ইরান, গ্রিনল্যান্ড, কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধে একের পর এক আক্রমণের হুমকি। এসবের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প মনে করেন তিনি নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে যোগ্য ব্যক্তি। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করেন বিশ্বে তার চেয়ে বেশি শান্তির যোগ্য আর কেউ নেই। গত শুক্রবার ৯ জানুয়ারি হোয়াইট হাউসে তেল ও গ্যাস খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমনই দাবি করেন। তিনি বলেন, ইতিহাসে তার মতো এতগুলো যুদ্ধ থামাতে আর কেউ পারেনি। সাংবাদিকরা ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর এক মন্তব্যের প্রসঙ্গ তুললে ট্রাম্প নরওয়ের নোবেল কমিটিকে ইঙ্গিত করে বলেন, নরওয়ে এখন বিব্রত অবস্থায় রয়েছে। যা হয়েছে তা নিয়ে তারা খুবই লজ্জিত। উল্লেখ্য, নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তি পুরস্কার দিয়ে থাকে। ট্রাম্পের দাবি, তিনি মোট ৮টি বড় যুদ্ধ থামিয়েছেন, যার কয়েকটি ৩ দশকেরও বেশি সময় ধরে চলছিল। তার ভাষায়, কিছু যুদ্ধ ৩৬ বছর, ৩২ বছর, ৩১ বছর, ২৮ বছর, এমনকি ২৫ বছর ধরে চলছিল। আবার কিছু যুদ্ধ শুরু হওয়ার দ্বার প্রান্তে ছিল, যেমন ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্প ২০২৫ সালের মে মাসে উত্তেজনার কথা উল্লেখ করেন। তিনি দাবি করেন, তার হস্তক্ষেপের কারণেই দুই দেশ পরমাণু সংঘাতের জড়ানোর আগেই যুদ্ধবিরতিতে পৌঁছায়। আমি খুব দ্রুত তাদের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছি, পরমাণু অস্ত্র ব্যবহার ছাড়াই, বললেন ডোনাল্ড ট্রাম্প। নিজের নোবেল পাওয়ার যোগ্যতা ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প আরো বলেন, ইতিহাসে আমার চেয়ে বেশি নোবেল পাওয়ার যোগ্য কাউকে আমি মনে করতে পারি না। এটা অহংকার নয়, কিন্তু আর কেউ এতগুলো যুদ্ধ থামায়নি। একই প্রসঙ্গে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে খোঁচা দিয়ে বলেন, ওবামা নোবেল পেয়েছিলেন, কিন্তু তিনি নিজেও জানতেন না কেন, এখনো জানেন না। ট্রাম্পের মতে তিনি যে প্রতিটি বড় যুদ্ধ থামিয়েছেন তার জন্য আলাদা আলাদা নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। তিনি আরো দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছেন ১০ বছর ধরে চেষ্টা করেও তিনি দুটি যুদ্ধ থামাতে পারেননি।